হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর। তোমাদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিদ্যার ভলিউম 2 এর ফিজিক্যাল সায়েন্সের মডেল নম্বর 2 এর আগে মডেল 1 কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে। এর দ্বিতীয় নম্বর মডেল কোশ্চেন সেট। এখানে তোমাদের এমসিকিউ এসকিউ এবং ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো করানো হবে, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত এমসিকিউ এসকিউ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে সকল ম্যাথ এবং কিছু ট্রিকি কোশ্চেনের অ্যান্সার করানো হবে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন ভিউয়ার্স তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সেশন হতে চলেছে। দেখো, প্রথম কোশ্চেন, গ্রুপ এর প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, গ্রুপ এ কি বলেছে? কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি ব্যবহার করা হয়? ওজোন, মিথেন। অপশন সিতে আছে ইথেন এবং অপশন ডি নাইট্রোজেন। উত্তর হবে অপশন বি, মিথেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর এমসিকিউ আছে, একটি আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, সে হলো 0 কেলভিন উষ্ণতায়। উত্তর হবে 0 কেলভিন। 3 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে? একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব কত? ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 24। ওর পারমাণবিক গুরুত্ব কত হবে? আমরা জানি পারমাণবিক গুরুত্ব কত হয়। সেটার পারমাণবিক গুরুত্ব, আণবিক ভর কত? আণবিক ভর হয় বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাই আণবিক ভর m সমান কত হবে? 24 গুণ 2 অর্থাৎ 48 হবে তার আণবিক ভর। পারমাণবিক গুরুত্ব কত হবে? পারমাণবিক গুরুত্ব হবে 48/3 অর্থাৎ 16। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে? 4 নম্বর এমসিকিউ বলেছে, একটি তাপ পরিবাহিতাঙ্কের মাত্র সংকেত কি হবে? তাপ পরিবাহিতাঙ্কের মাত্র সংকেত হবে অপশন ডি অর্থাৎ ml (10⁻³ θ⁻1). নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে? কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেমি সেকেন্ড ইনভার্স বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ কত হবে? কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেমি পার সেকেন্ড বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ কত হবে? দর্পণ সাপেক্ষে প্রতিবিম্বের বেগ হবে যখন 20 সেমি এদিকে গেছে, ওটা 20 সেমি, টোটাল হবে 40 সেমি। উত্তর হবে টোটাল হবে 40 সেমি পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন বলেছে, বিক্ষিপ্ত অবস্থায় কোন বর্ণের আলো তীব্রতা সর্বনিম্ন? বিক্ষিপ্ত অবস্থায় আলো তীব্রতা নির্ভর করে তার তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র অ্যাকচুয়ালি হচ্ছে I ভ্যারিজাস 1/λ4, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পাওয়ার 4 এর বর্গমূলের পাওয়ারফুলের ব্যস্তানুপাতিক, তাই তো? তীব্রতা, এখানে তীব্রতা কার সব থেকে বেশি হবে? যার কম হবে। উত্তর হবে লাল আলো। 6 নম্বর কোশ্চেন উত্তর লাল আলো। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর এমসিকিউ কি বলেছে দেখো? 7 নম্বর এমসিকিউ বলেছে, কোন বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ গেলে তার ক্ষমতা কত হবে? তার ক্ষমতা হবে কত? না 1 ওয়াট। 8 নম্বর এমসিকিউ বলেছে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধাঙ্ক কত হবে? কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তার রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কারণ রোধাঙ্ক তার উপাদানের উপর নির্ভর করে। উত্তর অপশন ডি। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি কোনটা? নিউক্লিয় বিভাজনে ব্যবহারকারীর মধ্যে নিউক্লিয় বিভাজন করে ইউরেনিয়াম 92-235। নেক্সট 10 নম্বর এমসিকিউ দেখো। 10 নম্বর এমসিকিউ, প্রদত্ত কোণটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন হবে? পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন হবে কার? সর্বাধিক হবে পটাশিয়ামের। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর এমসিকিউ কি আছে? বলছে, প্রদত্ত কোন হাইড্রোজেন গঠিত যৌগের তড়িৎযোজী প্রকৃতির হয়? কোন হাইড্রোজেন গঠিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির হয়? উত্তর হবে NaH, সোডিয়াম হাইড্রাইড। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার, বিশুদ্ধ কপার, প্ল্যাটিনাম না গ্রাফাইট? কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয় কোনটিকে? অ্যানোড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপারকে। অবিশুদ্ধ কপার। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর এমসিকিউ কি আছে? 13 নম্বর, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার করা হয় সেটি কি হবে? সেটা হবে Fe চূর্ণ। অপশন সি, Fe চূর্ণ। 14 নম্বর এমসিকিউ কি বলেছে? প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত?
অক্সাইডের সংকেত কি? Al2O3.2H2O, Al2O3.2H2O। নেক্সট 15 নম্বর এমসিকিউ কি আছে? 15 নম্বর এমসিকিউ দেখো, যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইডের বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না। আমরা জানি ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইডের বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করতে পারে না সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে যে যৌগের সংকেতগুলো দেওয়া আছে তার মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C2H6 হচ্ছে ইথেন, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি? ইথেন। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেদিন এটা বর্ণের পরিবর্তন করতে পারে না। নেক্সট কোশ্চেন নম্বর কি আছে? নেক্সট কোশ্চেন আছে 2 এর গ্রুপ বি। তোমাদের এখানে গ্রুপে হলো গ্রুপ বি এর 21টা কোশ্চেন থাকবে, 21টা কোশ্চেন করানো হবে এবং তার সাথে সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো রয়েছে এবং ট্রিকি যে কোশ্চেন থাকে সেগুলো কোশ্চেন আনসার করানো হবে। তা বাদেও যে কোশ্চেন তোমাদের সমস্যা থাকবে সেটা জানতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে। 1 নম্বর কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় কোন স্তরকে? প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। কাকে বলা হয়? ওজোন স্তরকে। 2 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে? 2 নম্বর কোশ্চেন রয়েছে বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি? বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হচ্ছে মিথেন গ্যাসের শক্তি। কার শক্তি? মিথেন গ্যাসের শক্তি। অথবা এর অর আছে, দেখো অরে কি বলেছে? এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। বিউটেন হচ্ছে এলপিজি এর প্রধান উপাদান। নেক্সট 3 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? পিভি সমান W/mRT। পিভি সমান W/mRT দেওয়া আছে। এখানে বলেছে এম এর একক কি? এম এর একক হচ্ছে গ্রাম পার মোল। এম এর একক কি? গ্রাম পার মোল। নেক্সট কোশ্চেন নম্বর কত? 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে কিভাবে পরিবর্তন হয়? তার চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয়। এটা হচ্ছে কার সূত্র? বয়েলের সূত্র। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? সত্য মিথ্যা লেখো। তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি। তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক বেশি। সত্য না মিথ্যা হবে? উত্তর হবে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 6 বলছে একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো। একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্র হচ্ছে মানুষের চোখ। কার? মানুষের চোখ হবে উত্তর। 7 নম্বর দেখো কোশ্চেনে কি আছে? 7 নম্বর কোশ্চেনে আছে উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তল বা অবতল দর্পণের ফোকাসে যদি বস্তু রাখা হয় তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তার প্রতিবিম্ব গঠিত হবে অবতল দর্পণের ক্ষেত্রে। কোথায় হবে? অবতল দর্পণের ক্ষেত্রে হবে অসীমে। অবতলের ক্ষেত্রে হবে কোথায়? অসীমে। এবং উত্তলের ক্ষেত্রে হবে কোথায়? উত্তলের ক্ষেত্রে হবে f/2, অর্থাৎ ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্বে। নেক্সট কোশ্চেন কোথায়? নেক্সট কোশ্চেন কি আছে? 8 বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে অভিমুখ বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রের। কার? চৌম্বক ক্ষেত্র। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর এখানে অথবা আছে অর কি বলছে? 12 বিওটি এককের মান মেগাজুলের কত মেগাজুলের সমান? 1 বিওটি সমান কত জানি আমরা? 1 বিওটি সমান হচ্ছে 3.6 মেগাজুল। 3.6 মেগাজুল। তো 12 বিওটি সমান কত হবে? 12 বিওটি সমান কত আসবে? 12 গুণ 3.6 মানে কত? 43.2 মেগাজুল। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেন বলছে কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে 1টি ইলেকট্রনের আধানের সমান। 1টি ইলেকট্রন আধানের সমান, তাই ইলেকট্রনের চার্জ অর্থাৎ মান কত? -1.602 × 10⁻⁻19 কুলম্ব। নেক্সট হচ্ছে 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন হচ্ছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক বিক্রিয়ায় নিউক্লিয় বিভাজন। উত্তর কি হবে? নিউক্লিয় বিভাজন। নেক্সট কোশ্চেন নম্বর 11। 11 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 11 নম্বর কোশ্চেন বলেছে যে এখানে অথবা আছে, 10-এর অর আছে।
10 অরে কি আছে, আলফা বিটা গামাকে ভেদন ক্ষমতা সঠিক ক্রমানুসারে সাজাও। তো সঠিক ভেদন ক্ষমতা আলফা সব থেকে কম, তারপরে বিটা, গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। 11 নম্বর কোশ্চেন বলেছে যে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, এর ঊর্ধ্বক্রম কি হবে? এই যে জিনিস যতগুলো জিনিস দেওয়া আছে এদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম কি হবে? এই পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি কার হবে? সব থেকে বেশি হবে সিজিএমের, এবং সব থেকে কম পারমাণবিক ব্যাসার্ধ কার হবে? সিএল এর। তো উত্তর হচ্ছে সিএল এর সব থেকে কম, সিএল এর পরে হবে সালফার, সালফারের পরে ফসফরাস, ফসফরাস হবে এএল, এএল এর পরে হবে কি এমজি, এমজি এর পরে কি আসবে? এনএ, এন এর পরে হবে এলআই। এলআই সবার আগে না, এলআই সব থেকে ছোট তো, এলআই এলআই দ্বিতীয় পর্যায়ের মৌল, এলআই সবার আগে, তারপরে হবে এনএ, এন এর পরে আছে কি? এন এর পরে আছে কে, কে এর পরে আছে সিএস। এটা হচ্ছে উত্তর। এলআই সব থেকে কম আর সব থেকে বেশি সিজিএমের। নেক্সট কোশ্চেন নম্বর 12, তাই তো? হ্যাঁ 12 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে সত্য মিথ্যা লেখো। লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য তো, লিথিয়াম তো তড়িৎ ধনাত্মক ধাতু, কিন্তু তীব্রতা খাদ্যধাতুর তুলনায় কম, খাদ্যধাতুর মধ্যে যতগুলো আছে তার তুলনায় কম, কিন্তু এটা তড়িৎ ধনাত্মক। কিন্তু খাদ্যধাতুর মধ্যে শুধু যদি এখানে বলতে শুধু খাদ্যধাতুর মধ্যে তীব্র, তখনও তো মিথ্যা। হ্যাঁ, খাদ্যধাতুর মধ্যে সব থেকে কম তীব্র, কিন্তু এমনি তীব্র তড়িৎ ধনাত্মক। কোশ্চেন নম্বর কত? অর 12 নম্বরে অরে কি দিয়েছে? বলেছে যে পর্যায় সারণীর প্রথম কোন পর্যায়ে ধাতু অধাতু ধাতু অল্প 3 ধরনের মৌল বর্তমান থাকে? কোন পর্যায়ে হবে? চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়। এরপরে নেক্সট কত নম্বর কোশ্চেন? 13 নম্বর কোশ্চেনে কি আছে? 13 নম্বর কোশ্চেনে আছে যে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। উত্তর কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ HCl। যখন জলীয় দ্রবণে যাবে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ আয়নে বিশ্লিষ্ট হয়ে H+Cl- তৈরি করবে। নেক্সট 14 নম্বর রয়েছে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লেখো। এই ক্যাথোডে গিয়ে যায়, ক্যাথোডে ক্যাটায়ন যাবে H+, H+ কি ইলেকট্রন গ্রহণ করে H তৈরি করবে, দুটো H পরস্পর যুক্ত হয়ে H2 মুক্ত করবে। এই তো ক্যাথোডের বিক্রিয়া। নেক্সট কোশ্চেন নম্বর কি? লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহার করা হয়? লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করা হবে জিঙ্কের লবণ, অর্থাৎ জিঙ্ক ক্লোরাইড, ZnCl2 এর দ্রবণ বা জিঙ্ক সালফেটও ব্যবহার করতে পারে, ZnSO4 এর দ্রবণও ব্যবহার করা যায়। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে অর, সত্য মিথ্যা। বলেছে পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষণ নয়, এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 16 বলেছে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়ায় কোন যৌগ তৈরি হবে? তৈরি হবে এন ও নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 17 বলছে অসওয়াল্ড পদ্ধতিতে এই শ্রেণীতে শিল্প বস্তুতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? অনুঘটক হচ্ছে প্ল্যাটিনাম চূর্ণ, পিটি চূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? বলেছে যে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোন ধাতু নিষ্কাশন করা হয়? না অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। এখানে অ্যালুমিনাকে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। অ্যালুমিনা এর তড়িৎ বিশ্লেষণ Al2O3 এর যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, তড়িৎ বিশ্লেষণের ফলে তৈরি হয় কি? এর তড়িৎ বিশ্লেষণ তৈরি করা হয় অ্যালুমিনিয়াম ধাতু। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেন বলছে দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল বলা হয় ZnO কে। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। নেক্সট কোশ্চেন নম্বর কত? 20 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি? বলেছে যে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি থাকে? এলপিজি এর দুর্গন্ধ পদার্থ থাকে ইথাইল মারক্যাপটান। নেক্সট কোশ্চেন নম্বর 21 নম্বর কোশ্চেন বলছে IUPAC এর নাম লিখতে। তো IUPAC এর নামে কি দেওয়া আছে? CH3, CH2, COOH। এর টোটাল কার্বনের সংখ্যা 1, 2, 3টে কার্বন থাকলে হয় প্রোপ,
আর এখানে কার্বন কার্বন এক বন্ধন আছে, তার জন্য হয় N। আর প্লাস্টিকে আছে COOH, কার্যকরীমূলক ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড থেকে আসলে এর নামকরণ আসলো, যোগ্য আসছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর কত? অরে কি বলছে, সরলতম অ্যালকেনের নাম কি? সরলতম অ্যালকাইন কি? এর IUPAC এর নাম লেখো। সরলতম অ্যালকাইন হলো, অ্যালকাইনের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n-2। সরলতম হতে n=2। সরলতম হচ্ছে n=2, তো n=2 বসালে হচ্ছে C2H4-2, মানে হচ্ছে C2H2। C2H2 হচ্ছে কি? সরলতম অ্যালকাইন, যার নাম হচ্ছে অ্যাসিটিলিন। যার IUPAC নাম কি? IUPAC নাম হচ্ছে ইথাইন। ইথাইন হচ্ছে এর IUPAC নাম। এই হলো তোমাদের গ্রুপ বি এর সকল SQ টাইপ কোশ্চেনগুলো। এরপরে তোমাদের শুরু হবে গ্রুপ সি এর ম্যাথমেটিক্যাল প্রবলেম। গ্রুপ সি এর ম্যাথমেটিক্যাল, দেখো প্রথম ম্যাথমেটিক্সটা কি রয়েছে গ্রুপ সিতে। 3-2 3-2 কি বলেছে? এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 750 mm চাপে গ্যাসটির আয়তন কত হবে? বলেছে এনটিপিতে। এনটিপি মানে কি? এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার আর প্রেশার, যার মান কত হয়? যার মান হচ্ছে 273 কেলভিন টেম্পারেচার। এনটিপি মানে কত? এনটিপি মানে 273 কেলভিন উষ্ণতা ও 76 সেমি চাপ। এটা তো এনটিপি। এবার তোমাকে এনটিপিতে আয়তন দেওয়া আছে, তোমাকে ওতে আয়তন জানতে দেবে। আমরা সূত্র জানি, আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2। এই তো। এখানে P1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন, P1 মানে হচ্ছে প্রাথমিক চাপ। প্রাথমিক চাপের মান কত? 760 mmHg। তারপরে V2 এর মান কত? প্রাথমিক আয়তন। V2 এর মান কত? প্রাথমিক আয়তন। এর মান কত দেওয়া আছে? 10 লিটার। V1 এগুলো। T1 এর মান আছে প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক উষ্ণতা কত আছে? প্রাথমিক উষ্ণতা 273 কেলভিন। নেক্সট কি আছে? নেক্সট আছে P2। P2 হচ্ছে অন্তিম চাপ। অন্তিম চাপের মান কত? অন্তিম চাপের দেখো বলেছে 750 mmHg। তারপরে কি দেওয়া আছে? V2 হচ্ছে অন্তিম আয়তন, যেটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। আর T2 হচ্ছে অন্তিম উষ্ণতা, যার মান কত দেওয়া আছে? যার মান দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে নিয়ে গিয়ে হবে 300 কেলভিন। এবার মানগুলো যদি এই সমীকরণে পুট করো আমরা V2 পাবো। V2 সমান এখান থেকে কি আসবে? V2 সমান এই সমীকরণ থেকে এখান থেকে V2 যদি আমরা ট্রান্সফার করি, V2 সমান কত আসবে? V2 সমান আসবে P1 V1/T2 বাই কত? বাই হচ্ছে P2T1। এর মান বসাও। P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 760। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 10। V1 এর মান হচ্ছে 10 লিটার। T2 এর মান কত? 300 বাই P2 এর মান কত? P2 এর মান দেখো 750 বসলো। তারপরে হচ্ছে কার মান বসবে? T1 এর মান কত? 273। এবার এখানে যদি আমরা কাটাকাটি করি, মান বসিয়ে কাটাকাটি করলে কি পড়ে থাকবে? 75 দিয়ে এটা কাটলে কত হবে? 4, তাই তো? তো হলো কত উপরে? উপরে হচ্ছে 424, 4 হাত থাকলো 2। এটা গুণ করলে 424, 4 হাত থাকলো 2, 4 7 28, 30। 304 গুণ 10 বাই 273। 304 কি 273 এর একটু বেশি। তোমরা যদি ভাগটা করো উত্তর হবে 10.201 লিটার। 10.201 লিটার। তো কত আসলো উত্তর আমাদের? অতএব অন্তিম আয়তন কত? অন্তিম আয়তন 10.201 লিটার।
নেক্সট কোশ্চেন নম্বর কত? এরপরে কোশ্চেন আছে 3-এর 3 ম্যাথমেটিক্যাল কী বলেছে, একটি উত্তর লেন্স কোনো উত্তর লেন্স থেকে 20 সেমি দূরে 10 সেমি উচ্চতার বস্তুকে রাখলে লেন্সটি থেকে 30 সেমি দূরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের উচ্চতা জানতে চেয়েছে। বলছে 20 সেমি দূরে আছে কোনো একটি লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে। তো এখানে কী বলছে, বস্তুর দূরত্ব কত আছে, বস্তুর আগে কী দেওয়া আছে দেখে নাও। কোশ্চেন অনুসারে মেন হচ্ছে ম্যাথমেটিক্যাল অঙ্ক করতে হলে, ফিজিক্সের ম্যাথমেটিক্যাল অঙ্ক করতে হলে প্রথম হচ্ছে লিখে নিতে হয় কী কী দেওয়া আছে। বস্তু দূরত্ব দেওয়া আছে, প্রথম বস্তু দূরত্ব কত দেওয়া আছে, বস্তু দূরত্ব দেওয়া আছে 20 সেমি। বস্তুর উচ্চতা দেওয়া আছে 10 সেমি। আর কী দেওয়া আছে, প্রতিবিম্বের কী দেওয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব কত আছে 30 সেমি। প্রতিবিম্বের দূরত্ব আছে 30 সেমি। প্রতিবিম্বের উচ্চতা কত তোমাকে জানতে চেয়েছে, এই তো কোশ্চেন। তো আমাদের রৈখিক বিবর্ধন সমান কি জানি, রৈখিক বিবর্ধন সমান জানি। এখানে দেখো দুটোরই দূরত্ব দেওয়া আছে, এই দূরত্ব আর এই দূরত্ব দেওয়া আছে। তো এখানে আমরা রৈখিক বিবর্ধন লিখতে পারি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই কি, বাই বস্তুর দূরত্ব। তো প্রতিবিম্বের দূরত্ব কত দেওয়া আছে 30 সেমি, আর বস্তু দূরত্ব দেওয়া আছে 20 সেমি। তো সেমি সেমি কাটলো, 0 কাটলো, 3/2 পেলাম কি আমরা রৈখিক বিবর্ধনের মান। রৈখিক বিবর্ধনের মান পেলাম 3/2। এবং এখান থেকে আবার আমরা কি লিখতে পারি, আবার আমরা লিখতে পারি 3/2, অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান কত লিখতে পারি, এখানে প্রতিবিম্বের দূরত্ব জায়গায় লিখতে পারি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তো আমাকে কী হতো, অঙ্ক বিগত প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা সমান কত হবে 3/2 ইন্টু বস্তুর উচ্চতা। এখানে বস্তুর উচ্চতার মান দেওয়া আছে দেখো কত 10, 10 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 3 5 15 সেমি। অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা কী পারো, অতএব প্রতিবিম্বের উচ্চতা 15 সেমি। প্রতিবিম্বের উচ্চতা 15 সেমি। নেক্সট কোন অঙ্ক আছে এখানকার, গ্রুপ সি আর কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন নেই। নেক্সট দেখো, চলে যাও গ্রুপ ডি। গ্রুপ ডি এর 4-এর 2-এর অথবা, এই তো কোশ্চেন। গ্রুপ ডি এর 4-এর 2-এর অথবা থেকে আছে একটি রাসায়নিক গণনার অঙ্ক দেওয়া আছে। বলেছে সালফারিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হলো H2SO4 যোগ 2NaOH থেকে Na2SO4 প্লাস A2H2O। বলছে 4.9 গ্রাম সালফারিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের প্রয়োজন হবে। তাই তো সমীকরণ দেওয়া আছে, কত H2SO4 যোগ 2NaOH থেকে তৈরি হয়েছে কত Na2SO4 তৈরি হয়েছে, আর তৈরি হয়েছে H2O, এই তো তৈরি হয়েছে। দিয়ে বলেছে সেইখান থেকে সালফারিক অ্যাসিডের ওজন দেওয়া আছে, হাইড্রোক্সাইড জানতে চাইছে। তো এটা কত 1 মোল H2SO4 2 মোল NaOH সাথে বিক্রিয়া করে, তাই তো 1 মোল H2SO4 2 মোল এর ওজন কত হবে, H2SO এর ওজন আসবে 2 গুণ 1 যোগ S এর 32 যোগ 16 গুণ 4 আসবে 98 গ্রাম। 1 মোল H2SO এর ওজন কত 98 গ্রাম। 2 মোল NaOH এর ওজন কত 2 গুণ 23 যোগ 16 যোগ 1, তো কত সেখান থেকে 80 গ্রাম। আমরা এখান থেকে বলতে পারি 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO দরকার। অথবা আমরা এখানে কী বলছি, সালফারিক অ্যাসিড যেহেতু দেওয়া আছে তাহলে লিখতে পারি 98 গ্রাম H2SO4 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে পারে, একে কত আর কততে 4.9 বের করলে হয়ে যাবে 4.9 গ্রাম স্টোর করে 80 গুণ 4.9 বাই 98, দশমিক তুলে কত হবে 10, 0 কাটলো 2, 2 দিয়ে কাটলো হচ্ছে 4, কত 4 গ্রাম NaOH প্রশমিত করতে পারে। তো উত্তর কি আসলে আমাদের, উত্তর আসলে 4 গ্রাম। উত্তর লিখে দাও, অতএব 4 গ্রাম NaOH কে বা সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে। অতএব
4 গ্রাম NaOH প্রয়োজন হবে। বুঝা অঙ্ক কিছু নেই অঙ্ক। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট আছে 4-এর 6। নেক্সট ম্যাথ কোনটা আছে? 4-এর 6। 4-এর 6 আলোর অঙ্ক দেখো। 4-এর 6 সরি 4-এর তো কিসের অঙ্ক? এটা তড়িতের অঙ্ক। 4-এর 6। 4-এর 6 কি আছে? 4-এর 6 কি আছে বলেছে? 4-এর 6-এর A 4.6-এর A বলেছে বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে অবস্থিত দুটি বিন্দু আধান 5 কুলম্ব ও 10 কুলম্ব এর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে তা নির্ণয় করো। প্রদত্ত 1/4πε0 এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2 তো দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি কার সূত্র অনুসারে? কুলম্বের সূত্র অনুসারে। আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে। কার? কুলম্বের সূত্রানুসারে ক্রিয়াশীল বল F সমান কত হয়? 1/4πε0 Q1 Q2 r স্কয়ার। এই তো। এবার মান কি দেওয়া আছে? 1/4πε0 এর মান দেওয়া আছে 9 × 10⁹। দেখো তারপর SI ইউনিট দেওয়া আছে ইন্টু এর হবে 5 × 10 দেওয়া আছে 5 কুলম্ব বা 10 কুলম্ব। Q1 Q2 5 কুলম্ব 10 কুলম্ব। আর এর মান দেওয়া আছে দেখো 10 সেমি। কি আছে? Q1 সমান দেওয়া আছে 5 কুলম্ব, Q2 সমান দেওয়া আছে কত? 10 কুলম্ব, আর R সমান দেওয়া আছে 10 সেমি। 10 সেমি সমান কত মিটার? SI ইউনিট নিয়ে যেতে হবে। 10 সেমি মানে হচ্ছে 10/100 মিটার, মানে 1/10 মিটার। এখানে মান বসালে কত হবে? 1/10 তার হোল স্কয়ার। তো আমার কথা হচ্ছে 9 × 10⁹ ইন্টু কত? এটা 50 ইন্টু 10⁻²। এই তো। এখান থেকে যদি গুণ করা হয় উত্তর কত আসবে? উত্তর হচ্ছে 4.5 × 10⁻13 নিউটন। কত? 10⁻13 নিউটন। এটা হচ্ছে ক্রিয়াশীল বল। অতএব ক্রিয়াশীল বল 4.5 × 10⁻13 নিউটন। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে বি এর, এটা হলো 4-এর 6-এর অঙ্ক। নেক্সট হচ্ছে অথবা 4.6 অথবা 4.6 এর অথবা 4.6 এর অথবাতে কি দেওয়া আছে দেখো। একটা চিত্র দিয়েছে। এই চিত্রে এ ও বিন্দুর মধ্যে তুল্যরোধ কত জানতে চেয়েছে। এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত সেটা জানতে চেয়েছে। তো এই ছবিটাকে যদি আমরা সরল করে রাখি দেখতে কেমন লাগবে? এই ধরনের ছবি হতে পারে না এটা? ঠিক আছে, দুটো মেরু বেরিয়েছে। একটা মেরুতে কি আছে? একটা মেরুতে এই যুক্ত হয়ে এই গেছে, এই পয়েন্ট থেকে আর একটা রোধ যুক্ত হয়েছে। এটা এসে আবার এখানে মিট করবে, এই যাবে, এই যাবে, এই গিয়ে এখানে মিট করবে, এই যাবে, এই যাবে। এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখান থেকে একটা রোধ বেরোবে আর এখান থেকে একটা রোধ বেরোবে। এই তো। এটার নাম হচ্ছে কত? এটা দিয়েছে একটা, ধরো সাপোজ এটা বি ড্যাশ দেওয়া আছে, এটা এ ড্যাশ দেওয়া আছে। এদের মান প্রত্যেকটা মান দেওয়া আছে কত? 10 ওহম করে। প্রত্যেকটা রোধের মান কত দেওয়া আছে? 10 ওহম 10 ওহম করে প্রত্যেকটা রোধ দেওয়া আছে। তো আমাদের বলছে এ বিন্দু থেকে বি বিন্দু। কি বলছে? এ বিন্দু থেকে বি বিন্দু বললে দেখো এই যে রোধটা, এই রোধটাকে আর এই রোধটাকে ক্যালকুলেশনের মধ্যে নেওয়ার কোনো দরকারই নেই, কারণ এই দুটো তো যুক্তই নেই। এই দুটো তো এদের এক মেরু যুক্ত আছে, অন্য মেরু তো যুক্তই নেই। তো আমাকে এই দুটো রোধের ক্যালকুলেশন করতে হবে না। তো এখানে আমরা কি পেলাম? এখান থেকে এ থেকে শুরু করে 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট আসার পর এখানে দুটো ভাগে ভাগ হবে এবং সেটা এখানে 10 ওহমের মধ্যে যাবে, এখানে 10 ওহমের মধ্যে যাবে, দিয়ে আবার সেটা মিক্স হয়ে 10 ওহমের মধ্যে গিয়ে বিতে যাবে। এইটা গেল টোটাল পার্টটা। বুঝলো? টোটালটা কি? প্রথমে 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাবে, আই যাবে, এর মধ্যে দিয়ে আই যাবে, এখানে গিয়ে কারেন্ট ভাগ হবে দুটো দিকে, দুটো থেকে ভাগ হয়ে এই দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এখানে গিয়ে আবার এই দুটোর মধ্যে দিয়ে আসবে, এসে এখানে আই আর দুটো I1 I2, এটা যদি বলে I1 I2 যোগ হয়ে আবার আই রূপে এখানে মিলতে হবে, যে এই বিন্দুর মধ্যে যাবে। টোটাল এ আর বি বিন্দুর মধ্যে তোমাকে যেহেতু বলেছে তুল্যরোধ নির্ণয় করতে, তবে এই প্রথমে আমরা এই মাঝের দুটো পার্টের বের করে দেবো। এই পার্টটা এটা কি? এটা আছে এটা কি শ্রেণী সমবায়, এটা আছে শ্রেণী সমবায়, এবং এই দুটো শ্রেণী সমবায়ের আছে পরস্পরের সাথে সমান্তরাল সমবায়। তো এই দুটো শ্রেণী সমবায়ের মান কত হবে? এই দুটো 10 থাকলে 20 হবে, এটা 10 থাকলে 20 হবে। আমরা কি লিখতে পারবো এখানে? এখানে যদি আমরা নাম দিই R1 R2
দেখতে পাচ্ছ না, সরি, এটা হচ্ছে R1 ধরি আমরা, এটা যদি আমরা R2 ধরি, এটা কত R3, এটাকে আমরা বলতে পারি R4, এটাকে বলতে পারি R5, এটা বলতে পারি R6 বলতে পারি। এবার আমরা কি লিখতে পারি, R2 R3, R2, R3 কিসে আছে, শ্রেণীতে। আর R2 R3 শ্রেণী সমবায় আছে। তো তুল্য রোধ কত হবে, তুল্য রোধ হবে 20 ওহম। শ্রেণী সমবায় থাকলে যোগ হয়ে যায় 20 ওহম। একইভাবে R4 আর R5 কিসে আছে, শ্রেণী সমবায় আছে। তো তুল্য রোধ কত হবে, 20 ওহম। তো এই যে 20 ওহম দুটো, এরা কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। তো আমরা 20 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে থাকে, সমান্তরাল সমবায়ে যুক্ত। এতে তুল্যরোধ কত হবে, তুল্যরোধ বের করার ডিরেক্ট সূত্র হচ্ছে গুণফল বা যোগফল। তো 20 গুণ 20 বাই কত হবে, 20 যোগ 20। তো কত হলো এটা, 400/40 কাটলে হচ্ছে 10 সমান পেলাম 10 ওহম। তো কী বললাম দেখো, এইটা হচ্ছে 10 ওহম R1, এই টোটালটা, এই জায়গা থেকে পেলাম 10 ওহম, আর এটা হলো 10 ওহম। তাহলে 3খানা 10 কিসে আছে, শ্রেণীতে আছে। 3টে 10 যদি শ্রেণীতে থাকে, তবে তুল্য মোট সমবায় মিশ্র সমবায়টির তুল্য রোধ কত আসবে, 3টে 10ই কিসে, শ্রেণীতে। 10 যোগ 10 যোগ 10 ওহম সমান কত, 30 ওহম। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত আসলো না, 10 ওহম। নেক্সট কোনটা, 4-7, 4.7 কি দেওয়া আছে দেখো। 4.7 কি বলেছে, 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। প্রবাহিত তড়িৎ আধান ও কৃতকার্যের পরিমাপ এবং 3 নম্বর বলেছে উৎপন্ন তাপের পরিমাপ নির্ণয় করো। 3খানা ছোট ছোট পাঠ করে দিয়েছে। তো 4-এর সাথে কোশ্চেনের কোশ্চেন কি বলেছে, প্রবাহিত তড়িৎ আধান। তো প্রবাহিত তড়িৎ আধানের মান কত হয়, কি হয় না, আমরা জানি আই সমান কত, আই সমান হচ্ছে Q/T। তাহলে কিউ সমান কত হবে, কিউ ইজিকাল টু হবে আই গুণ টি। কিউ এর মান কত, কিউ হচ্ছে তড়িতাধান, তড়িতাধান কি পেলাম, আই ইন্টু টি। আই এর মান কত দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তো 2 অ্যাম্পিয়ার ইন্টু টি এর মান দেওয়া আছে 30 সেকেন্ড, 30 মিনিট। 30 মিনিট মানে কত, 30 মিনিট মানে হচ্ছে 1800 সেকেন্ড। 30 মিনিট, টি সমান কত দেয়, টি সমান দেওয়া আছে 30 মিনিট। 30 মিনিট সমান কত, 1800 সেকেন্ড। আর আয়ের মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। টোটাল গুণ করে কত আসছে এখানে, তড়িৎ আধানের মান আসছে 3600 কুলম্ব। এটা গেল একটা উত্তর। 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে কৃতকার্যের পরিমাপ নির্ণয় করো। এই কৃতকার্যের সূত্র কি, কৃতকার্য W ইজিক্যাল টু VIT। ভোল্ট মানে এটা হচ্ছে বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর টি হচ্ছে সময়। বিভব প্রভেদের মান দেওয়া নেই, তা বিভব প্রভেদ আমরা ওহমের সূত্র অনুসারে ভি সমান আই আর এখানে পুট করতে পারি। ভি সমান আই এর মান এটা আই ইন্টু আর হলো, ইন্টু আই ইন্টু টি। আয়ের মান কত দেওয়া আছে দেখো, আই স্কোয়ার, আর মানের কত, আর হচ্ছে 10 ওহম, আয়ের মান হচ্ছে 2 স্কোয়ার ইন্টু টি হচ্ছে 1800। তো কত আসলে এটা, 72 ইন্টু 10³ জুল। কত আসলে 72 ইন্টু 10³ জুল। এটা হচ্ছে কৃতকার্য। 3 নম্বর কী দেখা দেখো। 3 নম্বর বলেছে যে তড়িৎ উৎপন্ন তাপের পরিমাণ। আমরা জানি উৎপন্ন
তাপ এইচ ইজ ইকুয়াল টু কত আই স্কোয়ার আর টি, এই সমান কত আই স্কোয়ার আর টি জুল। এই তো তাপের সূত্র। আই এর মান কত আছে 2, তো 2 স্কোয়ার ইন্টু আর এর মান কত আছে 10 ওহম ইন্টু টি আছে কত 1800 সেকেন্ড। তো গুণ করলে কত হবে, এগুলো গুণ করলে আসবে, এটা তো হচ্ছে জুল একবারে, এগুলো গুণ করলে কত হবে 2 স্কোয়ার দিয়ে 4, 4কে 1800 দিয়ে গুণ করলে আসছে কত 4, 4 18 72, তো 72 ইন্টু 10⁻³ জুল। কৃতকার্য এবং উৎপন্ন তাপ কি পরস্পর সমান হলো। এই হচ্ছে তোমাদের 4-এর সাথের অঙ্ক, 4-এর সাথের অঙ্ক। এরপরে দেখো 4-এর 9-এ একটি কোশ্চেন, ভালো কোশ্চেন দেওয়া আছে 4-এর 9 4.9 কোশ্চেনটা ভালো কোশ্চেন, দেখো করো। বলছে ABCD 4টে মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে কত, এ এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 3, বি এর এ দেওয়া আছে 3, বি এর কত দেওয়া আছে, বি এর দেওয়া আছে 9, সি এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 11, আর ডি এর কত দেওয়া আছে 19। এগুলো দেওয়া আছে, এগুলো এভাবে লেখা যায় না, আমি জাস্ট লিখে তোমাকে বোঝাচ্ছি, এভাবে লিখলাম। এগুলির মধ্যে কোনটি কোন তিনটি পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থান করবে, কোন তিনটি পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থান করে। 2 নম্বর কোশ্চেন বলেছে কোনটির আয়নন শক্তি সর্বোচ্চ কম, সি বলেছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। যদি ইলেকট্রন করলে কত হবে 2,1, ইলেকট্রন কত 2,7, এর কত 2,8,1, ইলেকট্রন কত 2,8,8,1। ইলেকট্রনের তোমরা নিশ্চয়ই সকলে জানো কীভাবে করতে হয়, 2 ইলেকট্রনের সময় করে দিলাম। দেখো কার কার ক্ষেত্রে লাস্টে একটি ইলেকট্রন, সেম ইলেকট্রন আছে কটার ক্ষেত্রে না এ এর ক্ষেত্রে। 1 নম্বর কোশ্চেন উত্তর দেখো, 1 নম্বর উত্তর হচ্ছে এ, উত্তর দেওয়া আছে এ, সি এবং ডি প্রত্যেকের শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকার জন্য তিনজনই একই শ্রেণী গ্রুপ 1-এ অবস্থান করে। এই তিনজনে অবস্থান কোথায়, গ্রুপ 1-এ, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে তিনজনে অবস্থান করে। নেক্সট বি নম্বর কোশ্চেনে কি দেওয়া দেখো, বি বলেছে কি কোনটির আয়রন শক্তি সব থেকে কম, কোনটির আয়রন শক্তি সব থেকে কম হবে, এর মধ্যে উত্তর হবে ডি, ডি এর আয়রন শক্তি সব থেকে কম, কারণ ডি 1 নম্বর গ্রুপে অবস্থিত। আমরা জানি 1 নম্বর গ্রুপে যারা থাকে তাদের আয়রন শক্তি কম হয়, এবং যত উপর থেকে নিচে নম্বর আয়রন শক্তির মান তত কমতে থাকে। দেখো ডি কোথায় আছে, ডি আছে 4 নম্বর পর্যায়ে, এ আছে 3 নম্বর পর্যায়ে, এ আছে দ্বিতীয় পর্যায়ে। যেহেতু 4 নম্বর পর্যায়ে ডি অবস্থিত, ডি এর আয়রন শক্তি সব থেকে কম। সি কোশ্চেনে কি বলেছে, বলেছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। দেখো এও আছে কত 3 নম্বর, এ আছে 4 নম্বর গ্রুপে, পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে। এ আছে 3 নম্বর গ্রুপ, 3 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে। আর এই দুটো আছে কি সেম পর্যায়ে, কত নম্বর পর্যায়ে, এরা 2 নম্বর পর্যায়ে অবস্থিত। দুটো যেহেতু সেম পর্যায়ে 2 নম্বর পর্যায়ে অবস্থিত, 2 নম্বর পর্যায়ে বাম থেকে ডানে গেলে, অর্থাৎ গ্রুপ 1 থেকে গ্রুপ 17 দিকে গেলে কি হয়, আকার তত ছোট হয়। তো উত্তর হবে বি, বি এর আকার সব থেকে ছোট। এই হলো তোমাদের 9 নম্বর কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন 4-এর 10, 4-এর 10টি কী বলেছে, লোহার চামচের উপর রূপোর প্রলেপ দিতে। এই ধরনের কোশ্চেন একটা তোমাদের থাকে, খুব ইজি কোশ্চেন। এটা হচ্ছে লোহার চামচের রূপোর প্রলেপ। দেখো কার উপরে, লোহার উপরে নিকেলের প্রলেপ, সরি লোহার উপরে রূপোর প্রলেপ, লোহার চামচের উপরে কার উপরে, রূপের প্রলেপ দিতে ক্যাথোড রূপে। তো ক্যাথোড রূপে কাকে ব্যবহার করা, আমরা জানি ক্যাথোড রূপে ব্যবহার করা হয় যার উপরে প্রলেপ দেওয়া হয়। তো ক্যাথোড রূপে কী ব্যবহার করা হবে, লোহার চামচ, লোহার চামচ। ক্যাথোড রূপে কাকে ব্যবহার করা হয়, যার উপরে প্রলেপ দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড রূপে কাকে ব্যবহার করা হয়, অ্যানোড রূপে ব্যবহার করা হয় যার প্রলেপ দেওয়া হয়। তো বিশুদ্ধ রূপোর পাত, বিশুদ্ধ রূপোর পাত। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ব্যবহার করা হবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হবে কাকে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এখানে কি বলেছে, এর সাথে আর বলেছে দেখো ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। তো এখানে অ্যানোডে কি ঘটে, অ্যানোডে কি দেওয়া আছে, অ্যানোডে দেওয়া আছে বিশুদ্ধ রূপোর পাত দেওয়া আছে। অ্যানোডে কি ঘটে দেবে, রূপো ইলেকট্রন ত্যাগ করে এজি প্লাস রূপে কোথায় আসবে, এজি প্লাস রূপে কোথায় আসবে, দ্রবণে আসবে। এই এজি প্লাস ক্যাথোডে গিয়ে কি হবে, ক্যাথোডে গিয়ে জমা হবে। এই তো ক্যাথোডে গিয়ে কি হবে, এজি প্লাস ইলেকট্রন নিয়ে এজি রূপে জমা হবে। এই হচ্ছে বিক্রিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 4-এর 12। দেখো 4-এর 12 কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। রাসায়নিক বিক্রিয়ার অর্গানিক কেমিস্ট্রি 8.6-এর অর্গানিক কেমিস্ট্রির কয়েকটা কোশ্চেন, 4-এর 12।
4-এর 12 নম্বর কোশ্চেন, শেষ কোশ্চেন এখানকার। দেখো 4-এর 12 কী বলছে, ABC শনাক্তকরণ করতে বলেছে। এখানে দেওয়া আছে কত, CH3 CH2OH, একে বলেছে গাঢ় কনসেন্ট্রেট H2SO4 আর 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি গাঢ় H2SO4 সাথে অ্যালকোহলের উপস্থিতিতে গাঢ় H2SO4 আর অ্যালকোহল যদি মেশানো থাকে কত, 170 থেকে 80-তে, তৈরি হয় কি, তৈরি হয় হচ্ছে ইথিলিন তৈরি হয়। তো ইথিলিন কী হয়ে গেলো, এটা এ পেয়ে গেলাম আমরা, ইথিলিন পেয়ে গেলাম এ। এবার ইথিলিনের মধ্যে দেওয়া আছে কি Br2CCl4। Br2CCl4 কী করে না, Br2CCl4 লাল বর্ণ থাকে, এটা কী বর্ণ তৈরি দেয়, এটা বর্ণহীন ডাইব্রোমো ইথেন তৈরি হয়, 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করে। এটা বর্ণহীন, আর এটা কি বর্ণ, এটা হচ্ছে লাল বর্ণ। এর মধ্যে যদি অন্যভাবে এটা বি হলো, শীতে কি বলেছে, আবার একটু বলেছে যদি আমরা নিকেল অনুঘটক দিই, নিকেল অনুঘটক আর কি দিই 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর যদি দিই হাইড্রোজেন H2, নিকেল অনুঘটক 200 ডিগ্রি টেম্পারেচার, এবং যদি কি দিই হাইড্রোজেন দিই, তখন কি তৈরি হবে। এখানে চাপ উল্লেখ করেনি, যদি এখানে চাপ 200 দিয়ে থাকতো কত 200 বা 300, সরি নিকেল অনুঘটক যখন দিয়ে দিয়েছে আমাদের কী হবে, এটি পলিমারাইজেশন বিক্রিয়া না হয়ে দ্রুত বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ ইথেন তৈরি করবে। কী তৈরি করবে, ইথেন তৈরি করবে। CH3 এটা কী হবে, ইথেন তৈরি হবে, যেটা হচ্ছে সি। এ হলো তোমাদের ABC। এখানে আমি 2 নম্বর মডেলের সমস্ত কোশ্চেন অ্যান্সার কোশ্চেন সেট করছি, সমস্ত নয়, যেগুলো মানে অপশান নিয়ে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, গ্রুপ ডি থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমস করানো হলো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কী করে ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করো, বেশি মাত্রায় শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবো। তোমরা অনেক ভিডিও দেখেছো যেখানে শুধুমাত্র গ্রুপ এ, গ্রুপ বি করানো রয়েছে, এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম শুধু ইনক্লুড করা রয়েছে। থ্যাংক ইউ।